বর্তমান সময়ে ইনভেস্ট করার অনেকগুলো সেক্টর রয়েছে। আপনি যদি 2023 সালে বিনিয়োগ করে ভালো প্রফিট পেতে চান, তাহলে আপনাকে এমন এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেটার ভালো মার্কেট গড়ে উঠেছে আর যেসব খাতে বিনিয়োগ করে মানুষ লাভবান হয়েছে। আপনি যেখানে ইনভেস্ট করেন না কেন, আপনাকে সব কিছু রিসার্চ করে ভালো খারাপ দিক বিবেচনা করে তারপর ইনভেস্ট করতে হবে। আজকে আমি এই ভিডিওতে 2023 সালে খুবই জনপ্রিয় 3টি ইনভেস্টমেন্ট সাইট নিয়ে আলোচনা করব, যেখানে আপনি ইনভেস্ট করে ভালো পরিমাণ প্রফিট অর্জন করতে পারবেন। চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। নাম্বার 1, শেয়ার মার্কেট। বিনিয়োগের ক্ষেত্রে সব থেকে প্রথমে আসে শেয়ার বাজার। এখানে বিনিয়োগ করলে বিনিয়োগকারী অবশ্যই অনেক বেশি রিটার্ন আশা করতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে যাদের সুপারস্টার বলা হয়, অর্থাৎ মুকেশ আম্বানি, ওয়ারেন বাফেটের মতো মানুষেরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে সুপারস্টার হয়েছেন। যদিও শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিও অনেক বেশি রয়েছে। শেয়ার মার্কেটে বিনিয়োগ বেশি ঝুঁকিপূর্ণ। এখানে রিটার্ন কখনো বেশ ভালো পাওয়া যায়, আবার কখনো সে একই স্টক বিনিয়োগকারীকে ডুবিয়ে দিতে পারে। এছাড়াও শেয়ার মার্কেটে কিভাবে বিনিয়োগ করে, কখন বিনিয়োগ করলে ভালো রিটার্ন আসতে পারে, কখন বাজার বিনিয়োগ করা একেবারেই উচিত নয়, সেসব শিখতে বা বুঝতে অনেকটা সময় লেগে যায়। এই শেখার ক্ষেত্রে কোনো শর্টকাট নেই। তাই আপনি ভালোভাবে রিসার্চ করে শেয়ার মার্কেটে সঠিকভাবে যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন, তাহলে এর থেকে আপনি ভালো রিটার্ন আশা করতে পারেন। নাম্বার 2, গোল্ড। বিনিয়োগের একটা ভালো ক্ষেত্র হলো গোল্ডে বিনিয়োগ করা। সোনায় বিনিয়োগ করে লাভ হবে নাকি হবে না, সেটা নির্ভর করে বিনিয়োগকারী কিভাবে বিনিয়োগ করছেন। সোনায় বিনিয়োগের জন্য অনেকে সোনার গয়না কেনেন। সেক্ষেত্রে সোনা কেনার সময় দাম 15% বেড়ে যায়, কারণ গড়ে সোনার দোকানিরা 10% মেকিং চার্জ নিয়ে থাকেন। এছাড়াও গয়নার সোনায় 3 থেকে 4% জিএসটিরও ধার্য করা হয়। অনেকে আবার ডিজিটাল গোল্ড কিনে থাকেন। সেক্ষেত্রেও কোম্পানিগুলো সোনার ওপর তাদের ফি নিয়ে থাকে। অনেক ক্ষেত্রে ইন্ডেক্স ফান্ডের মতো গোল্ড ফান্ডের মাধ্যমে সোনায় বিনিয়োগ করে থাকেন। কিন্তু এসবের তুলনায় সবথেকে ভালো সভেরেন গোল্ড বন্ড। এক্ষেত্রে স্টক মার্কেটে লিস্টেড বন্ড পাওয়া যায়। ঠিক যেভাবে বিনিয়োগ করা হয় শেয়ার মার্কেটে সেভাবে। অনেক ক্ষেত্রে এই বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে বাজার মূল্যের তুলনায় 3 থেকে 4% ছাড় পাওয়া যায়। এই বন্ডের ক্ষেত্রে জিএসটি বা অন্যান্য কোনো করও দিতে হয় না। এছাড়াও প্রায় 2.5% টাকা সুদ হিসেবে পাওয়া যায়। এর ম্যাচুরিটির সময় এই বন্ড থেকে পাওয়া অর্থের উপর কোনো কর দিতে হয় না। ফলে ঠিকভাবে সোনায় বিনিয়োগ করলে প্রায় 12 থেকে 14% রিটার্ন পাওয়া যায়। ইকুইটি ফান্ডে বিনিয়োগ করে যা রিটার্ন পাওয়া যায় তার তুলনায় কম রিস্ক নিয়ে প্রায় সমান রিটার্ন মেলে সোনায় বিনিয়োগ করলে। নাম্বার 3, মিউচুয়াল ফান্ড। বর্তমান সময়ে বিনিয়োগের আরেকটি মাধ্যম হচ্ছে মিউচুয়াল ফান্ডস। যে সমস্ত মানুষের বিনিয়োগের প্রয়োজনীয় পড়াশোনা করার সময় নেই, কিন্তু বিভিন্ন কোম্পানির শেয়ার থেকে ভালো রিটার্ন পাওয়া যাদের উদ্দেশ্য, তাদের জন্য খুব ভালো অপশন হলো মিউচুয়াল ফান্ড। শেয়ারের তুলনায় অত্যন্ত কম সময় দিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বিনিয়োগকারীদের টাকা ঘুরে ফিরে সেই শেয়ার মার্কেটে বিনিয়োগ হয়। এছাড়াও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের খরচ অনেকটাই কম। তবে মিউচুয়াল ফান্ডে একটা সমস্যা থেকেই যায়, আর সেটা হলো শতাধিক মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা ভালো আর কোনটা খারাপ খুবই ভালো একটা বোঝা যায় না। তাই আপনাকে এমন কারো কাছ থেকে পরামর্শ নিতে হবে যাদের মিউচুয়াল ফান্ড নিয়ে ভালো অভিজ্ঞতা রয়েছে। আপনি যদি ভালো ফান্ডে ইনভেস্ট করতে পারেন, তাহলে মিউচুয়াল ফান্ড আপনার জীবন বদলে দিবে। আপনি অনায়াসে এখান থেকে ভালো রিটার্ন পাবেন। পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব বর্তমান সময়ে কোন কোন ব্যবসাগুলোর মাধ্যমে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই ঘরে বসে টাকা উপার্জন করা যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।